আমার চরিত্রের নাম পুষ্পা। খুবই মিষ্টি একটি মেয়ে, খুবই প্যাশনেট অ্যাবাউট লাভ, ভীষণ কেয়ারিং অ্যান্ড অলসো হু ইজ ভেরি স্ট্রং। ও যেটা ট্রেলারেও দেখা যাবে, যেখানে আমি বলছি আমি কাউকে ভয় পাই না। সো অ্যাকচুয়ালি পুষ্পা কাউকে ভয় পায় না। ও যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ও সামিল হয়ে যায় আর সেটা ও ওভারকাম করতে পারে। অ্যান্ড অলসো দিস ক্যারেক্টার হ্যাভ আ লট অফ মিস্ট্রি। ওটার পেছনেও হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি দুটোই আছে। সেটা জানতে হলে আর দেখতে হলে সেটার জন্য 23rd মে ব্রহ্মা অর্জুন রিলিজ করছে, সেটা দেখতে হবে। এবং রোহনের সাথে তুমি অপোজিটে কাজ করলে, এবং রোহনকেও এখানে বেশ অন্যরকম একদম এক্সপেরিমেন্টাল ব্যাপার একদম আর কি। এতদিন রোহনকে সবাই ভাবতো হি ইজ ভেরি গুড ইন কমেডি অ্যান্ড অল, বাট কী হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একটা প্রবলেম হচ্ছে, যে যেটা একবার বসে যায় সবাই ভাবে যে সে ওটাই পারবে, তার বাইরে কিছু পারবে না। বাট স্টিরিওটাইপ যেটা আর কি, বাট দ্যাট ইজ নট দ্য ট্রুথ। অভিনেতা বা অভিনেত্রী তো এই জন্যই বলা হয় যে যে কোনো অভিনয়ে সে নিজেকে রপ্ত করতে পারবে বা সেটাকে নিজেকে ইনভলভ করতে পারবে। সো আই থিঙ্ক রোহন নিজেকে অনেকটা প্রুভ করছে এই ছবিটার মধ্যে যে হি ক্যান বি অ্যাকশন হিরো অ্যাজ ওয়েল। আর আমাদের পুরো প্রোডাকশনের সবাইকে, মানে আমাদের প্রডিউসার, ডিরেক্টর, এভরিওয়ান, সবাই যে এত বড় একটা স্টেপ নিয়েছে এই বাজারে, এত বড় একটা ছবি যে রিলিজ করা, এটার জন্য অনেক গাটস লাগে। আর আমার মনে হয় তাদেরকে আমার হিউজ রেসপেক্ট যে তারা এত বড় একটা ড্রাস্টিক্যাল স্টেপ নিয়েছে টু রিলিজ দিস ফিল্ম ইন দিস সিচুয়েশন। সো তাদেরকে হ্যাটস অফ। আর আমরা প্রচণ্ড আশাবাদী। ডিরেকশনে কাজ করার এক্সপিরিয়েন্স যদি একটু বলো। সবই খুবই মিষ্টি একটি ছেলে, খুবই সবসময় হ্যাপি। একেবারে তাহলে কী করবো, মানে একটা সবসময় হচ্ছে মানে ভীষণ অ্যাকসেপ্টেন্স ক্ষমতা আছে, ও ভীষণ একটা চাইল্ডিশ ব্যাপার আছে, ও বোঝায় প্লাস যে যেটা বলছে সেটাও শোনার চেষ্টা করে। আর সবিকের সাথে কাজ করে খুব মজা লেগেছে, কোনো প্রবলেম হয়নি। উল্টে যাই প্রবলেম হতো বলতাম, সেটা আবার সলভ হয়ে যেত। আর ছবির গানগুলোও তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ডেফিনেটলি গানগুলো দর্শক ভীষণ পছন্দ করছে, সবার খুব ভালো লাগছে, ভিজুয়ালি ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। তো আমি টাচউড আমি এটুকুই বলবো যে সব কিছু ভালো যাক, সব কিছু যেভাবে লোকে পছন্দ করছে সব কিছু ভালো পছন্দ করুক, আর সবাই ছবিটা দেখুক, এটাই চাইব। থ্যাংক ইউ। নিয়ে যেটা বলবো, দেখো ব্রহ্মার্জুনে আমার চরিত্রের নাম ব্রহ্মা। আর কমার্শিয়াল, একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মশালা মুভিতে হিরো যেমন হয়, হিরো অ্যাকশন করে, হিরো গান করে, হিরো হিরোইনের সাথে প্রেমের দৃশ্যে অভিনয় করে, তো সেই সব কিছু করেছি এখানে। আর এখানে একটা ছেলে নিজের ফ্যামিলির জন্য, নিজের বন্ধুর জন্য সে কতটা দূর পর্যন্ত যেতে পারে, সে নিজের প্রাণের বাজি খেলে যেতে পারে, এরকম একটা চরিত্র ব্রহ্মা, যে প্রচুর স্যাক্রিফাইস করে নিজের বন্ধুর জন্য, ফ্যামিলির জন্য। তো এরকম একটা চরিত্র যাকে আমরা সম্পূর্ণভাবে একটা হিরো বলতে পারি। আর এরকম একটা চরিত্রে আমাকে ভাবা হয়েছে, সৌভিক ভেবেছে যে আমি এই চরিত্রটা করতে পারি। তো আমি ভীষণ থ্যাঙ্কফুল ওর কাছে, কারণ আমার প্রচুর ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাকশন মুভি করব। কারণ আমার বেস হচ্ছে মার্শাল আর্ট, আমি ছোটোবেলা থেকে মার্শাল আর্ট করেছি, বেঙ্গল টিমে খেলতাম, কারাটেতে আমি সেকেন্ড রান ব্ল্যাক বেল্ট। অ্যাকশন মুভি হিরো হতে চাইতাম। আর আমার কাছে কমার্শিয়াল হিরো মানেই সে অ্যাকশন করবে, গান করবে, নাচ করবে, সব করবে। সেই জন্য ছোটো থেকে সব কিছু শিখেছি আমি, যেহেতু আমি কমার্শিয়াল মুভির হিরো হতে চেয়েছি ছোটোবেলাতে। তো সেই শেখাগুলো তো কাজে লাগাতে হবে না, একটা জায়গা পেতে হবে, সেই জায়গাটা আমি পাচ্ছিলাম না। এই মুভির থ্রুতে আমি পেয়েছি সেই জায়গাটা, সব কিছু কাজে লাগাতে পেরেছি। আশা করি দর্শকের খুব ভালো লাগবে, দর্শক ভালোবাসা দেবে এই মুভির থ্রুতে। ব্রহ্মার্জুন, ব্রহ্মা প্লাস অর্জুন, মানে এখানে নামের মধ্যেও কিন্তু একটা বেশ ওই ধামাকাদার ব্যাপার আছে আর কি। শুটিংয়ের একটু কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবে? তো শুটিংয়ের এক্সপিরিয়েন্স বলতে আমাদের শুটিংটা পুরোটাই আউটডোরে হয়েছে, খুব সুন্দর জায়গায়, ঝাড়খণ্ডের বিভিন্ন রকম জায়গায় আমাদের শুট হয়েছে, খুব সুন্দর সুন্দর লোকেশানে। আর এই শুটিংয়ে যেহেতু আমার বন্ধু ছিল অনিন্দ, তো আমাদের টাইম ভীষণ ভালো কেটেছে, ভীষণ সুন্দর সময় কাটিয়েছি আমরা, প্রচুর আড্ডা মেরেছি, মজা করেছি, খেলাধুলো করেছি। এইরকমভাবে মজা করতে করতে পুরো শুটিংটা হয়েছে। তো পার্টিকুলার কোনো মজার সময় আমি বলতে পারবো না, কিন্তু পুরো শুটিংটা আমাদের ভীষণ ভালো সময় কেটেছে। দখলের গল্প, রাজত্ব তৈরি করার গল্প। এরা দুজন ছোটবেলা থেকে যে
ক্ষুধার্ত অবস্থায় জন্মেছে, সেটা কি করে বড়লোক হওয়ার জার্নি, আদৌ বড়লোক হতে পারছে না আবার গরিব থেকে যাচ্ছে, সেটা গাঁজা স্মাগলিং হচ্ছে না গাঁজা বন্ধ করছে, মানুষ মরছে না মানুষ বাঁচছে, না গুন্ডা সরকারের রাজ্য তৈরি হচ্ছে, সেটা নিয়ে বলতে হবে। রোহনকে সম্পূর্ণ অন্যভাবে প্রেজেন্ট করেছো আর কি, মানে টলিউডে একটা কথিত আছে যে স্টিরিওটাইপ প্রত্যেকে যে ক্যারেক্টার করে হয়ে যায় আর কি, এখানে তুমি সম্পূর্ণ অন্য ভেঙেছো আর কি। রোহনকে ভাবার কারণ এবং তোমার ভাবার পিছনে কতটা মানে তোমাকে কতটা খুশি করতে পেরেছে? 100তে 100ই খুশি করেছে। আর রোহন আমার ঘরের পাশের ছেলে, কারণ আমি যেখানে বড় হয়েছি সেও সেখানেই বড় হয়েছে, একটু ডিস্টেন্সে, মানে এপার আর ওপার, আর কিছুই না, দমদমে একসাথে দেখেছি। তো ওর সাথে ওর বডি স্ট্রাকচার মনে হয়েছে যে ওই পারবে এই চরিত্রটা, তাই ওকে নেওয়া। অনিন্দদাকেই পারবে, কারণ অনিন্দদার চোখ নাক কান এইগুলো কথা বলে, তাই জন্য ও পারবে মনে হয়েছে, তাই ওকে নেওয়া। আর পুষ্পা খুব মিষ্টি, পুষ্পাকে নেওয়া, মানে আমাদের প্রিয়াঙ্কাকে নেওয়া। মানে নায়িকা কি একটাই থাকছে? নায়িকা দুটো আছে। একে একে আসি। প্রথমে সৌভিকের সাথে কাজের এক্সপিরিয়েন্সের কথা বলি। সৌভিকের সাথে কাজের এক্সপিরিয়েন্স এই প্রথমবার। এর আগে এটাই আমাদের প্রথম কাজ। এটা সিনেমা বানাবার সময় না প্রত্যেক ডিপার্টমেন্টে, এটা আমি নোটিস করেছি আমার কর্মক্ষেত্রে, প্রত্যেক ডিপার্টমেন্টের মনে হয় অন্য সমস্ত ডিপার্টমেন্ট ভিলেন আমরা নিজে আছি। অভিনেতা মনে করে আমার কষ্টের কথা কেউ ভাবছে না, আমি ফিজিক্যালি সামনে আছি, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, আমাকে তুলো করে রাখা হয়। ডিওপিভাবে আমার কাঁধে সারাদিন ধরে যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অভিনেতা একটা সিনের জন্য হলো ব্রেক পাচ্ছে। ডিওপিভাবে যে ওরা কেউ আমাদের কথা ভাবছে না। আবার প্রোডাকশনের যারা কাজ করছে তারা ভাবছে যে আরে আমরা মাত্র তো 4 জন লোক নেওয়া হয়েছে, সেই 4 জন লোকের মধ্যে আমরা 200 জনকে সার্ভ করছি একসঙ্গে, আমাদেরকে এরকম আমার উপর চেঁচামেচি করলে চলবে? 4টে তো মানুষ। ডিরেক্টর ভাবে দিই পুরো চাপটা আমার উপর, কেউ আমার কথা বুঝতে পারছে না। সুতরাং এই সমস্ত লড়াইয়ের মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই কাজ করা এক্সপিরিয়েন্স, প্রফেশনাল, নাহলে তো এত পর্যন্ত আমরা আসতে পারতাম না। রোহনের কথায় আসি। রোহন আমার ব্যক্তিগত জীবনেও বন্ধু। হোস্টেল ডেস করার সময়, শুটিং করার সময় আমাদের বন্ধুত্ব হয় এবং সেখান থেকে বন্ধুত্ব থেকে যায় এবং বেড়ে থাকে। ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস, আমি যখন এই ছবিটা সাইন করি তখন যেহেতু আমি সৌভিককে চিনতাম না ব্যক্তিগতভাবে, বা দুর্ভাগ্যবশত সৌভিকের আগের কাজ নিয়ে আমি অবগত ছিলাম না, তাই রোহন এই ছবিটা সাইন করা ওয়াজ আ ভেরি বিগ মোটিভেশন ফর মি, যে একসঙ্গে গোয়িং টু আ সেট যেখানে আমার এক বন্ধু রয়েছে। যেহেতু এই ধরনের কাজ, এই পার্টিকুলার জনরাতে আমি প্রথমবার কাজ করছি, একজন সমর্থন করার মতো এবং যাকে আমিও সমর্থন করতে পারবো সেরকম মানুষ থাকলে সেটা সুবিধা। প্লাস নতুন ইউনিট, এই পরিচালকের সঙ্গে আগে কোনোদিন কাজ করি, নতুন প্রোডাকশন হাউস যার সঙ্গে আমি আগে থেকে কাজ করি। রোহনকে নতুনভাবে দেখা মানে, রোহনকে আমরা অ্যাকশন অবতারে বাঘাযতীনে দেখেছি এর আগে, বাট স্বাভাবিকভাবে আমার আর রোহনের জন্য এই পার্টিকুলার ধারার গল্পতে অ্যাজ দ্য লিডিং ক্যারেক্টার্স এই প্রথমবার। তাই আমরা দুজনে নিজেদের জন্য খুব এক্সাইটেড। সেবার দেখতে আমারও এই ধারার ক্যারেক্টার দেখেছে। আমার অ্যাগ্রেসিভ এর চরিত্র এর আগে বোধ হয় প্রেমে পড়া বারণ, কিন্তু এটা একদম পুরো ওই গুন্ডেজ ফ্লেভারে চলে গেছে আর কি। তো সেখানে আমার আর ওখানে দুজনেরই এক্সাইটমেন্ট নিজেদের ক্যারিয়ারের জন্য এবং একে অপরের ক্যারিয়ারের জন্য, যে এইটা এখন কতটা আমরা সাস্টেইন করতে পারি, কতটা আমরা নোটিস হতে পারি বাই দি অডিয়েন্সেস এবং বাই আদার ফিল্ম মেকার্স অ্যান্ড প্রোডাকশন হাউসেস অবভিয়াসলি। কারণ তাহলে আমাদের ক্যারিয়ারের অগ্রগতি হবে এবং তাতে আমরা আরও বেটার কাজ করার জায়গায় পৌঁছতে পারি। কারণ আমরা যদি অডিয়েন্সের দ্বারা অ্যাকসেপ্টেড হই, দ্যাট ইজ আর মেন বার্গেনিং পাওয়ার। তোমার চরিত্রটা ছোট্ট করে, আমার চরিত্রটা অর্জুন। ওই 2 বাচ্চা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে যে একসঙ্গে বড় হয়েছে কষ্ট করে, প্রতিকূলতার মধ্যে, বিভিন্ন বেআইনি দ্রব্য কারবারের মাধ্যমে তাদেরকে বড় করেছে। তারপরে তারা কি করে নিজেদের বন্ধুত্ব ব্যবহার করে সেইখানে নিজেদের এক্সপ্লয়টেশন বন্ধ করে নিজেরা আবার ওই কারবারের টপে যেতে চায়, এবং সেইটার পুরো ড্রামাটিক গল্পটা। এটা খুব একটা ভালো মানুষ আলাদা করে সেটা বলেছি না, যেই প্রেক্ষাপটে আছে সেইভাবেই মানুষ হয়েছে, সেইভাবেই মানুষ ইয়ে করেছে। তো সেখানে দুজনের দুটো আলাদা একটু শেড, মানে মোটামুটি একই ধারার শেড, এ একটু অন্যরকম, এ আর একটু অন্যরকম। কেন অর্জুন বা কেন ব্রহ্মা নামটা ব্যবহার করেছে চরিত্রের জন্যে, এটার বেস্ট আনসার সৌভিক দিতে পারে, যেহেতু চরিত্রের নামকরণ আমাদের করা না বা আমার করা নয়।
এবং গল্প দেখার পরে সিনেমাটা যদি মানুষ দেখে তারা দেখে নিজেদের ইন্টারপ্রিটেশন তৈরি করবে যে সত্যি কোনো সাদৃশ্য রয়েছে কিনা, যেহেতু মহাভারতের উল্লেখও রয়েছে। তো কীভাবে মহাভারতের দ্বারা, মহাভারতের কোন ভার্সন দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটা ইজ ফর দ্য অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড এন্ড এটা আমার বলে থ্যাংক ইউ। আমি পুলিশ অফিসার বলে আগে করেছি, আর এর মধ্যে আমার যে ক্যারেক্টার হচ্ছে কারাপ্টেড পুলিশ অফিসার। কারাপশনের থেকে আমি আজ অব্দি কোনো এরকম করে রোল করিনি, বিকজ ভেরি চ্যালেঞ্জিং বলবো না, আগে আমি নেগেটিভ রোল নিশ্চয়ই করেছি, এই ধরনের কারাপ্টেড পুলিশ অফিসার রোল আমি করিনি। দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং, তার জন্য একটু হোমওয়ার্ক করতে হয়েছে, আমাকে একটু গ্রুমিং করতে হয়েছে নিজেকে। তো কিন্তু সৌভিক থেকে আমি বলবো একটা কথা, হি হ্যাজ টেকেন দিস চ্যালেঞ্জ। এখনকার যা অবস্থা বেঙ্গল ইন্ডাস্ট্রির মধ্যে এই ধরনের একটা কমার্শিয়াল, এই লেভেলের কমার্শিয়াল মুভি আনাটা এখন চ্যালেঞ্জিং, কিন্তু একটা এক্সিকিউশন, স্টার কাস্ট, স্টোরি লাইনটা খুব ভালো। আমাদের প্রডিউসার ম্যাম আর সৌভিক দুজনে মিলেই যা একটা যা প্রোডাক্ট তৈরি করেছেন, আমি আশা করি পাবলিকের খুব ভালো লাগবে। এটা মীরা দেখেছে যে মীনাদি আপনার ছবি শুধু কমার্শিয়াল মানে ব্যবসায়িক কমার্শিয়াল কথা ভাবেন না, সামাজিক দিকটাও ভাবেন। এই ব্রহ্মার্জনের মধ্যে যে ওই 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 ব্যাপার কিছু একটা আসছে, নামের মধ্যেও দিয়ে কিছু একটা সেই বার্তা পৌঁছাচ্ছে। হ্যাঁ, ব্রহ্মার অর্জুন। হ্যাঁ, তো মানে এটা তো দুটো যদি ডিভাইড করি, একজন ব্রহ্মা একজন অর্জুন, এটার স্টোরি লাইনটা ভীষণ ডিফারেন্ট, ম্যাচ করে না অন্য কোনো স্ক্রিপ্টের সাথে। স্ক্রিপ্টটা ভালো হয়েছিল বলেই ইচ্ছে করলো যে সিনেমাটা বানাই। আর আমি যখনই সিনেমা বানাই কোনো ভীষণ অ্যাওয়ারনেস করি যে সোসাইটি তার থেকে কিছু শেখো, আমার যত সম্ভব হয় কিছু না কিছু শেখে। তো এটাতে কিন্তু হ্যাঁ, স্ক্রিপ্টের সাথে গান ভীষণ ভালো, 6টা গান আছে অ্যান্ড অল রেনাউন্ড সিঙ্গার্সরা গান গিয়েছে। অ্যান্ড আমার মনে হয় যে, আশাও করি যে এই ফার্স্ট কমার্শিয়াল মুভি, এত স্ট্রং কমার্শিয়াল মুভি করেছি, তো অডিয়েন্সে নিশ্চয়ই ভালো লাগবে। 23 মে রিলিজ হচ্ছে, সমস্ত অডিয়েন্সকে বলবো যে হলে গিয়ে দেখুন, মানে সিনেমাটা হলে দেখলেই ভালো লাগবে। কাস্টিংসে কে কে আছে যদি একটু বলে দেন। কাস্টের মধ্যে বলিউড অ্যান্ড টলিউড দুটো মিশিয়ে আমি অলওয়েজ ম্যাক্সিমাম ট্রাই করি। এর মধ্যে আছেন ফরাজদা, আছেন সুদীপদা, আছেন রোহন, অনিন্দ, প্রিয়াঙ্কা, অ্যান্ড বলিউড থেকে জারিনা বাহাব, মুস্তাক খান, মুকেশ তিওয়ারি, এভাবে মিক্স অ্যান্ড ম্যাচ আছেন, অমিত সেঠি আছেন। ছবিটা কবে রিলিজ করছে? এটা 23 মে।